আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব কোন চিন্তা থেকে ভালো কাজের হোটেলের স্বপ্নটা মাথায় আসলো, কোন জায়গাটা আপনাকে ক্লিক করেছিল এবং এর নামের পেছনের দর্শনটাও বা আসলে কি ছিল? আচ্ছা, বেসিক্যালি আমাদের ভালো কাজের হোটেল আমরা শুধুমাত্র যে পেট ভরে খাবার দেই এটা কিন্তু নয়। অধিকাংশ সময় দেখা যায় মানুষ বিভিন্ন রকম খারাপ কাজে যে লিপ্ত হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ক্ষুধার যন্ত্রণা থেকেই। তো এই সকল অসহায় মানুষদের প্রতিদিন একবেলা খাবার দিয়ে তাদেরকে ভালো কাজে ধাবিত করাই মূলত আমাদের ভালো কাজের হোটেলের উদ্দেশ্য। আর বেসিক্যালি যেই চিন্তাটা থেকে আসলে ভালো কাজের হোটেল কোথায় ক্লিক করলো আসলে? ক্লিক করলো, আমি ছোটবেলায় হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক দেখেছিলাম। নাটকের নাম ছিল সবুজ ছায়া, এবং সেই নাটকটাতে দেখাতো যে প্রতিদিন একটা করে ভালো কাজ করা, এবং ওখানে জাহিদ হাসান ভাই অভিনয় করেছিল, এবং সে প্রতিদিন একটা করে ভালো কাজ করত এবং হাত নেড়ে ক্যাকু ক্যাকু এরকম একটা সাউন্ড করত। তো তখন আমি ক্লাস 5 বা 6 পড়ি। তো তখন ওই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করলো এবং আমি প্রতিদিনই ওই সময় থেকে একটা করে ভালো কাজ করতাম। তো অলমোস্ট এই জিনিসটা আমার ভিতরে ছিল, এবং যখন আমি ভার্সিটিতে উঠলাম তো তখন আসলে মনে হলো এই ভালো কাজ শুধু আমি নিজে করলে হবে না, এটা আসলে সমাজে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো কাজ করার একটা চিন্তা যখন একটা মানুষের মধ্যে থাকে, সে কিন্তু আরো 10টা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। তো এভাবেই আসলে শুরু করা। এরপরে আমরা ফ্রেন্ডরা মিলে ভার্সিটিতে যখন পড়ি, ফ্রেন্ড এবং কিছু ছোট ভাইরা মিলে আমরা ছোট ছোট ভালো কাজ করতে শুরু করলাম, এবং একটা সময় 2009 আমরা শুরু করেছিলাম। 2010 আমাদের কিছু ভালো কাজের এরকম প্রতিবেদন আসলে ইত্যাদিতে হানিফ সংকেত স্যারের যে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সেখানে আসলে প্রচারিত হয়। তো এরপর থেকেই আসলে আমাদের এই কাজটা বেসিক্যালি একটু ব্যাপক আকার ধারণ করে এবং আস্তে আস্তে বাড়তে থাকে।